প্রকাশ্য দিবালোকে ইসকনের অফিস বন্ধের দাবিতে রাইফেল নিয়ে কিভাবে মিছিল করছে একটু দেখুন। আপনারা দেখলেন যে প্রকাশ্য দিবালোকে এই লোকটি তিনি রাইফেল উঁচু করে সমাজে ভয় এবং আতঙ্ক ছড়াচ্ছে, ভিন্ন ধর্মের লোকজনকে হত্যার জন্য প্ররোচনা দিচ্ছে। সমাজের জন্য এই লোকগুলো খুবই ক্ষতিকর। তারা তাদের দাবি করতেই পারে, নিরস্ত্রভাবে তারা তাদের দাবি করতে পারে, সভা, সেমিনার, মিছিল, মিটিং অনেক কিছু করতে পারে। এটা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার, সংবিধান তাকে এই অধিকার দিয়েছে। কিন্তু অস্ত্র হাতে কোনো সভা, সেমিনার কিংবা এই মিছিল, মিটিং করা এটা দণ্ডনীয় অপরাধ। এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই অধিকার কোনো নাগরিকের নেই। আবার আপনারা এই সংবাদ মাধ্যমের যে অন্তত উপরে যে জিনিসটা লেখা রয়েছে সেইটা দেখলে একটু বুঝতে পারবেন যে সেখানে লেখা যে ডামি রাইফেল হাতে বাংলাদেশের এই যে নির্লজ্জ মিডিয়া, নির্লজ্জ মিথ্যাচার, ডামি রাইফেল হাতে সেই কথা বলছে। ভাই, বাংলাদেশের ডক্টর ইউনূসের আমলে আমরা অনেক কিছু ডামি কিংবা খেলনা দেখেছি। যেরকম সর্বপ্রথম ডামি AK-47 দেখেছি যখন নবীর আওলাদ নামে একজন লোক বাংলাদেশে এসেছিল, তখন বাংলাদেশের জঙ্গিরা প্রকাশ্যে AK-47 হাতে তারা তার প্রোটোকল দিয়েছিল। তারপরে ডামি খেলনা পিস্তল দেখলাম একজন সমন্বয়ক যখন ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা খেলো, তখন তার ছবি কিংবা তার চেহারা পর্যন্ত মিডিয়ার সামনে আনা হয়নি যে সেই সময় এই সমস্ত সন্ত্রাসী নায়ক, জুলাই যোদ্ধাদের যদি মিডিয়ার সামনে আনে তাহলে তাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এই জন্য কি নাটক সাজালো সেই পিস্তল নাকি খেলনা পিস্তল ছিল। ধিক্কার জানাই ডক্টর ইউনূস, আপনি রাষ্ট্রের জন্য সবথেকে ক্ষতিকর একজন মানুষ। অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য আপনি সব থেকে ক্ষতিকর। আজকে যে সমস্ত জঙ্গিদেরকে আপনি আশকারা দিচ্ছেন, সেই সমস্ত জঙ্গিরা এই রাষ্ট্রের জন্য কতটা মারাত্মক সেটা এখনও আপনি টের পাচ্ছেন না। বাংলাদেশকে যদি আপনি ন্যূনতম ভালোবাসতেন তাহলে এই সমস্ত জঙ্গিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে আপনি কখনোই আঁতাত করতেন না। আর এই যে যারা ইসকন নিষিদ্ধ চায়, আমরা এক দিক দিয়ে তাদের সাথে আমরা একমত যে আমরা বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনীতি কিংবা ধর্মভিত্তিক কোনো সংগঠন চাই না। ইসকন কিন্তু ধর্মীয় সংগঠন হলেও তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না। বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই সহ আরও যত ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, এইগুলোকে আগে বাদ দিন, আগে এদেরকে নিষিদ্ধ করেন। ইসকন তো সেই হিসেবে অনেক ধাপ পরে, ওইগুলোরে বাদ দিয়ে এসে ইসকনের অফিস বন্ধ করে দেন, ইসকনকে বন্ধ করে দেন, নিষিদ্ধ করে দেন, আমাদের কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা পেয়েছি, সেই দেশে সকল মানুষের অধিকার রয়েছে, মানুষের বসবাসের অধিকার রয়েছে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল মানুষের কথা বলার অধিকার রয়েছে। শুধুমাত্র ওই সমস্ত ধর্মীয় জঙ্গিবাদীদের কথা বলার অধিকার নেই যারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা পাকিস্তানের পক্ষে থেকে আমাদের দেশের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে, 2 লক্ষ মা বোনের, এবং 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আগে সেই সমস্ত ইসলামিক জঙ্গিদেরকে, জঙ্গি সংগঠনগুলোকে নিষিদ্ধ করে তারপরে ইসকন নিষিদ্ধ করেন, আমরা সেটাকে বাহবা দেব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।